এই মুহূর্তে ময়মনসিংহের সিটি কলেজের স্কুল থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, এতগুলো বছর পর ময়মনসিংহে আসলে ভোট গ্রহণ চলছে। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন, তারা কি বলছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আমরা কিন্তু এখন টেলিভিশন একদম মার্চসে বেরিয়েছি। প্রার্থীদের ইশতেহারের সঙ্গে আমরা কাজ করেছি, আমরা ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি, তাদের চাওয়া পাওয়ার কথা শুনেছি। সব মিলিয়ে আজকে সকল কিছুর অবসান ঘটিয়ে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশের মতো ময়মনসিংহ যথাসময়ে কিন্তু একবারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমরা রয়েছি ময়মনসিংহ সদর 4 আসনের সিটি কলেজিয়েট স্কুলের এই ভোট কেন্দ্রটিতে। এটি মূলত একটি পুরুষ ভোট কেন্দ্র। এখানে মোট ভোটার সংখ্যা রয়েছে আমরা যতদূর জানতে পেরেছি 3288 জন। এবং এই কেন্দ্রে আমরা সকাল সকাল, যেহেতু কিছুক্ষণ আগেই ভোট গ্রহণ শুরু হলো, এখন থেকে আর 7 থেকে 8 মিনিট আগে, আর ভোরবেলা যারা আসলে একটু প্রবীণ যারা হাঁটতে বেরিয়েছিলেন তারা সকাল সকাল একটু ভোট দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই ভোট কেন্দ্রে এসেছেন। এবং পাশাপাশি ময়মনসিংহ সদর 4 আসনে মোট ভোটার সংখ্যা কিন্তু 6,95,306 জন, যেখানে মোট ভোট কেন্দ্র 179টি। পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে 3,45,005 জন, মহিলা ভোটার রয়েছে 3,50,291 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 10 জন। সব মিলিয়ে যেটা বলা হয় যে গতকাল রাত থেকে আমরা দেখতে পেরেছি যে বিশেষ করে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার থেকে শুরু করে তারা কিন্তু ভোটের যে সরঞ্জামাদি রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু তার নির্দিষ্ট ভোট কেন্দ্রে কিন্তু তারা উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রে নিশ্চিত কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি যে প্রতিটি কেন্দ্রে 12 থেকে 16 জন করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে প্রতিটি কেন্দ্রে 2 জন অস্ত্রধারী আনসার সদস্য, 2 জন অস্ত্রধারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করছেন আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা। এছাড়া পর্যাপ্ত স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম মজুত রাখা হয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে। এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব গ্রহণ করছে। মোট 1,365টি ভোট কেন্দ্র রয়েছে জেলা, যার মধ্যে 583টি মূলত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন, যা মোট ভোট কেন্দ্রের প্রায় 43%। সব মিলিয়ে 11টি যে সংসদীয় আসন রয়েছে সেখানে সকল কেন্দ্রেই আমরা যতদূর জানতে পেরেছি যে যথাসময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। ময়মনসিংহ সদর 4 আসনে সকাল 8টার দিকে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি প্রার্থী রয়েছেন আবু হাব আকন্দ, তিনি এখানে ভোট দিতে আসবেন বলে তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি এই আসনটিতে দাঁড়িপাল্লার যিনি প্রার্থী রয়েছেন মাওলানা কামরুল হাসান এমরুল, তিনিও ভোট দিবেন তার নিজ কেন্দ্রে, সেটাও আমরা জানতে পেরেছি। এছাড়া অন্যান্য যে বাম দল থেকে শুরু করে অন্যান্য যে দলের প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু এখানে নির্বাচনে অংশগ্রহণ করছে। সব মিলিয়ে ময়মনসিংহ সদর 4 আসনে একটি হাড্ডাহাড্ডি ভোটযুদ্ধ হবে এবং দিন শেষে সাধারণ ভোটাররা রায় দিবেন নতুন সরকারের জন্য। তো আমরা সেই জন্য অপেক্ষা করবো। নিশ্চয়ই পরবর্তী সংযোগে নতুন কোনো ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি, ভোটারদের অংশ। ময়মনসিংহের সিটি কলেজিয়েট স্কুল থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ।